হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে WBJEE এবং JEE মেন্সের জন্য যে সেঙ্গেজ পাবলিকেশনের বই থেকে অঙ্ক করেছিলাম, সেই বই থেকে আজ নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছে, ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যান্ড ট্রান্সফরমেশন ফর্মুলাস। ওকে, এই চ্যাপ্টার স্টার্ট করব। এই চ্যাপ্টারের যে সেঙ্গেজ পাবলিকেশন যে এক্সারসাইজ আছে, সেই সমস্ত অঙ্ক আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথায় স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও প্রথম অঙ্কটা কী আছে। কোশ্চেন নাম্বার 1, ইফ cos a minus b equal to 3/5 and tan a tan b equal to 2, দেন কোন অপশানটা সঠিক হবে সেটা বের করতে হবে। দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 1 কী বলেছে দেখে নাও। কোশ্চেন বলছে cos a minus b equal to 3/5 and কি বলেছে দেখে নাও, tan a tan b equal to কত, 2। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। অপশান 1, ফার্স্ট অপশান কী বলে দেখে নাও, cos a cos b equal to 1/5, cos a cos b equal to 1/5। সেকেন্ড অপশান sin a sin b sin b equal to -2/5। অপশান 3টা কী বলে দেখে নাও, cos a cos b equal to cos a cos b equal to -1/5। অপশান 4 বলছে sin a sin b sin b equal to -1/5। তাহলে কোনটা সঠিক হবে খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। প্রথমে এখান থেকে স্টার্ট করছি। দেখুন এখানে কি আছে, অর্থাৎ tan a tan b equal to 2। তার মানে বলতে পারি বা sin a sin b sin বাই cos আমরা জানি ডিভাইড বাই cos a cos b equal to 2। তাহলে এখান থেকে বলতে পারি বা sin a sin b equal to 2 cos a cos b, তাই না? এটা আমরা বলতে পারি সহজে। তাহলে এটা পেলাম একটা sin a sin b equal to 2 cos a cos b। এবারে এইটাই আসবে, এখানে কি আছে দেখে নাও, cos a minus b। তাহলে অতএব cos a minus b equal to 3/5। তাহলে cos a minus b এর ফর্মুলা কি, cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos a cos b প্লাস sin a sin b equal to 3/5। এবার sin a sin b এর মান কত আমরা পেয়ে গেছি, 2 cos a cos b। তাহলে এখানে বসাতে পারি cos a cos b প্লাস 2 cos a cos b equal to 2/5। তাহলে এখানটা কী পাবো দেখে না, তাহলে 2 × 3, তাহলে বা 3 cos a cos b equal to, এটা কত ছিল 3/5, তাই না? 3/5 ঠিক আছে, 3/5। তাহলে এই 3 কাটবে, তাহলে বা cos a cos b equal to 1/5। তাহলে cos a cos b কত পেলাম, 1/5। এখানে কি দেওয়া আছে এখানে, cos a cos b 1/5। অপশান 1টা রাইট অ্যান্সার আসছে। এবার sin a sin b এর মানটা কত সেটা আমি চেক করে দরকার যে ওটা আসছে কি না। দেখে নাও sin a sin b যদি বসাই, তাহলে এইখানটায় যদি বসিয়ে দিই কী হবে দেখে নাও, sin a sin b। তাহলে এরকম টাইপের অঙ্ক আছে কিন্তু sin a sin b বের করতে দিই, তাহলে কীভাবে বের করবে, এইভাবে। তাহলে এখানটায় আমরা sin a sin b এর জায়গায় cos a cos b এর মানটা বসে sin a sin b বের করবো। ওকে, তাহলে দেখে নাও যদি 2 × cos a cos b 1/5, তাহলে কত পাচ্ছি 2/5। তাহলে sin a sin b 2/5 হবে, cos a cos b 1/5 আছে। তাহলে কোনটা দেখে নাও, sin a sin b -2/5, তাহলে মাইনাস নেই, তাহলে এটা হবে না। তাহলে অবভিয়াসলি অপশান 1 ইজ রাইট অ্যান্সার। ওকে, ফার্স্ট অপশানটা সঠিক হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 কী বলে দেখে নাও। অপশান ইফ 2 নম্বর, ইফ a equal to capital A equal to sin 45 degree plus cos 45 degree and b equal to sin 45 cos 40 sin 45 44 degree plus cos 44 degree, দেন এর কোনটা এর মধ্যে কোন অপশান সঠিক হবে দেখে নাও। অপশান এ বলছে কি a greater than b, অপশান 2 a less than b, অপশান 3 a equal to b, অপশান 4 none of this। খুবই সহজ অঙ্ক আছে এবং কনসেপচুয়াল আছে, দেখে নাও। তো দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলছে, a ইকুয়াল টু বলছে কি
সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি। ওকে, এটা তাহলে আমরা বলতে পারি কি, আর বি ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, বি ইকুয়াল টু এখানে বলেছে কি দেখে নাও, সাইন 44 ডিগ্রি কস 44 ডিগ্রি। ওকে, এটা বলেছে। তাহলে কোনটা কি হবে দেখো, কোনটা বড় হবে? অপশন এ গ্রেটার দ্যান বি, অপশন 2 এ লেস দ্যান বি, এ ইকুয়াল টু বি, এ লেস দ্যান বি, অপশন 3 এ ইকুয়াল টু বি, অপশন 4 নন অফ দিস। কোনটা সঠিক হবে দেখো, খুবই সহজে আমরা নির্ণয় করতে পারবো। কীভাবে দেখে নাও, অতএব এ ইকুয়াল টু কি, সাইন 45 ডিগ্রি 1/√2 কস 45 ডিগ্রি 1/√2, তাহলে কী পাচ্ছি, এ ইকুয়াল টু 2/√2, তার মানে শুধু √2, তাই না? তাহলে এ ইকুয়াল টু পেলাম কি, শুধু √2, এটা। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু √2 সাইন 90 ডিগ্রি। কারণ দেখে নাও, √2 ইন্টু 1 বলতে পারি তো, এ ইকুয়াল √2 এসে তো, √2 ইন্টু 1 বলতে পারি, আর 1 মানে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে আমরা পেলাম এ ইকুয়াল টু √2 সাইন 90 ডিগ্রি। এবারে আসবো আমরা বিতে, অতএব বি ইকুয়াল টু সাইন 44 কস 44। একটা কাজ করছি, √2 গুণ করলাম ইন্টু 1/√2 সাইন 44 ডিগ্রি কস 44 ডিগ্রি, তাহলে √2 ইন্টু 1/√2 এখানে গুণ এখানে গুণ, তাহলে 1/√2 মানে কি, সাইন 45 ডিগ্রি, তো কস 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এটাকে দেখে নাও, একটা কাজে গুণ করতে চাই একবার, 1/√2 সাইন 44 ডিগ্রি 1/√2 কস 44 ডিগ্রি। তাহলে এখানে বলতে পারি √2 ইন্টু সাইন 40, বা আমরা এটাকে দেখে নাও আমরা সাইনে নিয়ে আসবো তো, তাহলে একটা কাজ করছি, এটা কস করছি, কস 45 ডিগ্রি সাইন 44 ডিগ্রি প্লাস এখানটা করছি কি, সাইন 45 ডিগ্রি কস 44 ডিগ্রি। ওকে, এটা তাহলে এটা কিসের ফর্মুলা আসলে দেখো, সাইন এ কস বি, কস এ সাইন, তাহলে √2 সাইন 45 ডিগ্রি প্লাস 44 ডিগ্রি, তার মানে কত আসলো দেখুন এটা। তাহলে এখানে আমরা কি পেলাম, তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে বা বি ইকুয়াল টু √2 ইন্টু সাইন 45 44, তার মানে কি সাইন 89 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু আসলো √2 সাইন 89 ডিগ্রি, আর এ ইকুয়াল টু √2 সাইন 90 ডিগ্রি। তাহলে কোনটা বেশি, অবভিয়াসলি এটা বেশি। তাহলে বলতে পারি কি, অতএব এ গ্রেটার দ্যান বি। ভালো করে দেখেন, দুটো কম্পেয়ার করো, এইটা আর এইটা কম্পেয়ার করো। এ ইকুয়াল টু √2 সাইন 90 ডিগ্রি, এ ইকুয়াল টু বি ইকুয়াল √2 সাইন 89 ডিগ্রি। তাহলে কোনটা বড়, অবভিয়াসলি এটা বড়। তাহলে বলতে পারি কি আমরা, এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ অপশন 1 ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখে নাও, tan 100 ডিগ্রি প্লাস tan 125 ডিগ্রি প্লাস tan 100 ডিগ্রি tan 125 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এর মান কত হবে? খুবই সহজ, এবার পাতি অঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে কীভাবে সমাধান করবে দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, কার মান বের করতে বলেছে, tan 100 ডিগ্রি tan 125 ডিগ্রি প্লাস tan 100 ডিগ্রি tan 125 ডিগ্রি। ওকে, প্লাস আছে তো, হ্যাঁ প্লাস, ইকুয়াল টু কত, কোশ্চেন মার্ক। অপশানগুলো দেখে নাও, অপশানগুলো বলছে কি, 0 হাফ -1 1, 0 হাফ -1 1, তাহলে কোনটা হবে দেখো। তাহলে দেখতে হচ্ছে এটা কেমন টাইপের আসছে, এই ফরম্যাটটা দেখে নাও। ফরম্যাট থেকে আমাদের মনে পড়া উচিত যে এটা কীভাবে সমাধান করতে হবে। আমরা যদি tan a প্লাস বি ফর্মুলা নিই, tan 100 ডিগ্রি প্লাস 125 ডিগ্রি জন্য, তাহলে কি tan a, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে tan a tan b ফর্মুলা কি, tan a tan 100 ডিগ্রি প্লাস tan 125 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ওকে, এটা যে ফর্মুলা। তাহলে আমরা এই দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখে নাও, tan 100 ডিগ্রি 125 ডিগ্রি কত হচ্ছে
225 ডিগ্রি ইকুয়াল টু tan 100 ডিগ্রি প্লাস tan 125 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 100 ডিগ্রি tan 125 ডিগ্রি। ওকে, তাহলে বা tan 225 ডিগ্রির মান কত, তাহলে এটা আমাকে জানতে হবে, খুবই সহজে বের করা যাবে। দেখুন কীভাবে করবো এটা, দেখে নাও এখানটা tan 225 ডিগ্রি, তার মানে এটা বলতে পারি tan 270 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দেখে নাও তো কত হচ্ছে, এটা হচ্ছে কি 70 থেকে 45 বাদ দিলে বা 5 5 10 0 থেকে 1 4 5 10 4 5 6 7 270, তার মানে কত পাচ্ছি tan 270 বা অর্থাৎ 3π/2। ওকে, 3π থার্ড কোঅর্ডিনেট অর্থাৎ এখানে পজিটিভ, তাহলে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে কত 1, তো tan 225 ডিগ্রি মানে হচ্ছে কি tan 45 ডিগ্রির সঙ্গে ইকুয়াল হচ্ছে এর মান হচ্ছে 1, তার মানে এখানে বলতে পারি 1 ইকুয়াল টু tan 100 ডিগ্রি প্লাস tan 125 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস tan 100 ডিগ্রি tan 125 ডিগ্রি। তাহলে বা যদি কোনাকুনি গুণ হয়ে যায় 1 মাইনাস tan 100 ডিগ্রি tan 125 ডিগ্রি ইকুয়াল টু tan 100 ডিগ্রি প্লাস tan 125 ডিগ্রি। তাহলে এটা যদি ওদিকে যায় তাহলে কী হবে দেখে নাও, তাহলে বা tan 100 ডিগ্রি প্লাস tan 125 ডিগ্রি প্লাস tan 100 ডিগ্রি tan 125 ডিগ্রি ইকুয়াল টু 1। ওকে, তাহলে এর মান কত আসছে 1, তাহলে কোনটা সঠিক উত্তর আসছে অপশান 4, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা খুবই সহজ ছিল, এটা নর্মালি তুমি ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার এই চ্যাপ্টারে গেলেই এরকম অঙ্ক দেখতে পাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4টা কী বলছে দেখে নাও, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। ইফ cot alpha plus beta equal to 0 then sin alpha plus 2 beta can be, তাহলে sin alpha plus 2 বিটার মান কত হবে, খুবই সহজে নির্ণয় করা যাবে। তাহলে এখানে এর মানটা কীভাবে নির্ণয় করবো আমরা, তো দেখে না কোশ্চেন নাম্বার 4 cot alpha plus beta equal to 0, কার মান বের করতে বলেছে সাইন কি দেখে না, সাইন বলেছে কি সাইন আলফা প্লাস 2 বিটা, আলফা প্লাস 2 বিটা এর ভ্যালু কত হবে বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও কী বলেছে, অপশানগুলো দেখে নাও, অপশান কী বলছে এটা মাইনাস সাইনে মাইনাস সাইন আলফা, দ্বিতীয় অপশান কী বলছে দেখে নাও সাইন বিটা কস আলফা কস বিটা, সাইন বিটা কস আলফা কস বিটা। তাহলে কীভাবে সমাধান করলাম, যেহেতু কট আছে, আচ্ছা আমরা এটাকে এইভাবে নিতে পারি কি কস আলফা প্লাস বিটা বাই সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা কী বুঝতে পারছি আলফা বিটার কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে এটা 0 হবে, আলফা বিটার কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে 0 হবে দেখে নাও। এখান থেকে আমরা কনক্লুড করতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় বা π/4, তাহলে cos 90 0 sin 90 1, তাহলে এখান থেকে কি আলফা প্লাস বিটা দেখে নাও, আমরা এখান থেকে বুঝতে পারছি কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়ে যায় তবে cot আলফা প্লাস বিটা ইকুয়াল 0 হবে। ভালো করে বুঝুন, আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি, তার মানে কি cos 90/sin 90, তাহলে cos 90 0 sin 90 1, তাহলে 0/something মানে 0, তাহলে এটা আসছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এটা থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি হবে। আচ্ছা ঠিক আছে, এইটাকে এখান থেকে মান বের করি, তাহলে অতএব সাইন আলফা প্লাস 2 বিটা ইকুয়াল টু বলতে পারি সাইন আলফা প্লাস বিটা প্লাস বিটা, তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা সাজাচ্ছি, তাহলে কী হবে সাইন এ কস বি অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা কস বিটা প্লাস কস আলফা প্লাস বিটা সাইন বিটা, তাই না, হয়ে গেল এটা। সাইন আলফা প্লাস বিটার মান বললাম কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এটা 1 হয়ে যাবে, কস বিটা কস আলফা প্লাস বিটার মান 0 সাইন বিটা, তাহলে আসছে কত শুধু কস বিটা
এখানে কত ছোটো অঙ্ক হয়ে গেল। তাহলে অপশান কোনটা হচ্ছে দেখে নাও, অপশান এটা cos বিটা, অর্থাৎ অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এখন অপশান 4 হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার দেখে নাও, কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখে নাও। ইফ ট্রায়াঙ্গেল ABC, ইফ sin A cos B equal to 1/4, 3 tan A equal to tan B, then cot square A is equal to, তাহলে cot square এর মান কত হবে দেখে নাও। খুবই সহজ এটা নির্ণয় করা যাবে। তাহলে কী আর করবো দেখে নাও, কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখে নাও। sin A cos B equal to sin A cos B equal to 1/4, তারপরে কী আছে, তারপরটা কী বলে দেখে নাও, 3 tan A equal to, এখানে বলেছে এখানে কি 3 tan A equal to tan B। তাহলে কোনটা সঠিক হবে, অপশানগুলো দেখে নাও কী বলছে। অপশানগুলো বলছে এখানটায় 2, 3, 4, 5। কট এর মান কার মান বের করেছে, cot square A equal to cot square এর মান। তাহলে 2, 3, 4, 5, 2, 3, 4, 5। ওকে, তাহলে কোনটা সঠিক হবে দেখুন, খুবই সহজে নির্ণয় করা যাবে। আমি প্রথমে এখান থেকে স্টার্ট করছি দেখুন। এখানে আমার বলতে পারি কি 3 tan A মানে কি sin A বাই cos A equal to sin B বাই cos B। এখানটা বলতে পারছি দেখে নাও 3 sin A cos B equal to sin B cos A। দেখে নাও আমাদের এটা পাচ্ছি। এবার দেখুন তাহলে 3 sin A cos B sin B cos A, sin A cos B এর মান দেওয়া আছে দেখলাম, sin A cos B এর মান 1/4। তাহলে বলতে পারি বা 3 ইন্টু বা 3/4 থেকে sin A cos B এর মান 1/4। তাহলে এটা হচ্ছে কত, sin B cos A ইকুয়াল টু কত পাচ্ছি দেখে নাও 3/4। তাহলে আমরা মান পেয়ে গেলাম কি sin B cos এর মান 3/4। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখে নাও, তাহলে sin A cos B 1/4, sin B cos A 3/4। তাহলে বলতে পারি অতএব sin A প্লাস B ইকুয়াল টু sin A cos B প্লাস cos A sin B। তাহলে মানটা যদি বসে দিই sin A cos B এর মান sin A cos B 1/4 প্লাস cos A sin B 3/4। তাহলে কত পাচ্ছি 4/4 কাটাকুটি। তাহলে অতএব তাহলে বা sin A প্লাস B ইকুয়াল টু 1। তাহলে সাইন কত ডিগ্রি মান 90 ডিগ্রি, সাইন 90 হচ্ছে 1। তাহলে A প্লাস B ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বা বলতে পারি কি B ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস A। দেখে নাও ব্যাস, এইটা এতটুকু হচ্ছে তোমার করতে হবে। দেখে নাও তাহলে আমার মেন বের করার কী ছিল, বি আর এর মধ্যে কিছু মান বের করার। কী পেলাম দেখুন ভালো করে বুঝে নাও। সাইন A প্লাস বি হচ্ছে সাইন A cos B, cos A sin B হয়ে গেল এটা। তাহলে আমরা দুটোর মানটা বসিয়ে দিলাম, বসিয়ে সাইন A প্লাস বি পেলাম কত 1। দেখুন সাইন A প্লাস বি কত হচ্ছে 1 পেয়েছি। তাহলে 1 মানে কি সাইন 90 ডিগ্রি মান। তো দুদিক দিয়ে সাইন উঠে গেলে A প্লাস বি 90 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু কি 90 মাইনাস A। এবার চলে আসছে এখানটা, তাহলে আমরা এখানটায় আসবো। এখানে তাহলে কী পাবো, অতএব 3 tan A ইকুয়াল টু tan B, বি এর জায়গায় 90 মাইনাস A। দেখে না এইটাকে লিখলাম এখানটায়। তাহলে ইকুয়াল টু কত tan 90 মাইনাস A মানে ভালো করে বুঝুন tan 90 মাইনাস A। তাহলে মানে এখানে লিখে একবার 3 tan A মানে cot, tan A মানে 1/cot, তাই তো 1/cot A ইকুয়াল টু cot, ওকে এটা cot হবে। tan 90 মাইনাস A অর্থাৎ অলের ঘরে আছে পজিটিভ হবে, তাহলে 90 দিনে cot হয়ে যাবে cot A। তাহলে বা বলতে পারি কি cot স্কোয়ার A ইকুয়াল টু 3। তাহলে cot স্কোয়ার এর মান কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি। তাহলে এখানে অপশান 2 ইজ রাইট অ্যান্সার, তাই না। অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আছে, ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে হলো। খুব সিম্পল, একটা দেওয়া আছে একে আমরা একটু সমাধান করলাম, এটাকে এখানটা সমাধান করলাম।
সমাধান করে সাইন বি কস এর মান বের করলাম। তাহলে সাইন এ প্লাস বি, এটা দেখতে পাচ্ছি সাইন এ প্লাস বি ফরম্যাটে আছে, সেখান থেকে পেলাম 1 না এ প্লাস বি 90 ডিগ্রি, বি পেলাম, সেখানে মান বসিয়ে আমরা খুব সহজে মানটা পেয়ে গেলাম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, let sin theta minus alpha by sin theta minus beta equal to a by b and cos theta minus alpha by cos theta minus beta equal to c by d, then ac plus bd by ad plus bc এর মান কত হবে? খুবই সহজ আছে, দেখুন অঙ্কটা কীভাবে সমাধান করে দেখুন। তাহলে কোশ্চেন নাম্বার কত আছে দেখুন, কোশ্চেন নাম্বার 6 সাইন থিটা মাইনাস আলফা বাই সাইন থিটা মাইনাস বিটা, তাই তো? দেখে নাও, ঠিক আছে কি থিটা মাইনাস বিটা, ঠিক আছে, এ বাই বি অ্যান্ড কী আছে দেখে নাও, কস থিটা মাইনাস আলফা বাই কস থিটা মাইনাস বিটা ইকুয়াল টু সি বাই ডি, ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, এটা সি বাই ডি। তাহলে এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি প্লাস বিডি এডি প্লাস বিসি ইকুয়াল টু কত হবে? এর মানটা কত বের করতে হবে? অপশানগুলো দেখে নাও। অপশান এ 1 কস আলফা মাইনাস বিটা, অপশান 2 কী বলছে দেখে নাও, অপশান 2 সাইন আলফা মাইনাস বিটা, অপশান 3টা কী বলছে দেখে নাও, অপশান 3টা বলছে সাইন আলফা প্লাস বিটা, আর অপশান 4 হচ্ছে কি নান অফ দিস। ওকে, এটা তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে এটা খুব সহজে সমাধান করা যাবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, একটা কাজ করছি, এটাকে লিখছি, তাহলে অতএব সাইন থিটা মাইনাস আলফা বাই সাইন থিটা মাইনাস বিটা ইকুয়াল টু এ বাই বি। তাহলে একটা কাজ করছি, এই বিটাকে উপরে তুলছি, এই সাইন থিটা বাই একে নিচে নামাচ্ছি, তাহলে বি বাই সাইন থিটা মাইনাস বিটা ইকুয়াল টু এ বাই সাইন থিটা মাইনাস আলফা। এইটাকে নিচে নামালাম আর এইটাকে উপরে তুললাম, এটা তাহলে এটা ইকুয়ালটা আমি কে ধরে নিলাম। ওকে, কে, তার মানে এখানে বলতে পারি তাহলে বা বি ইকুয়াল টু বা K1, এটাকে আমি K1 ধরলাম, K1, তাহলে বি ইকুয়াল টু বলতে পারি কি K1 সাইন থিটা মাইনাস বিটা অ্যান্ড এ ইকুয়াল টু K1 সাইন থিটা মাইনাস আলফা, তাই না? এটা অনুরূপভাবে সিমিলারলি আমরা করতে পারি, সেটা কি দেখে নাও, এর ক্ষেত্রে সি বাই এর নিচে এটা নামলে কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু ডি বাই কস থিটা মাইনাস বিটা ইকুয়াল টু আমরা K2 ধরলাম, কারণ দুটোর ক্ষেত্রে আলাদা ধ্রুবক ধরলাম, এটা K2। এবার আমরা এখানে চলে আসছি, দেখি তাহলে এটা যদি K2 ধরি তাহলে আমরা কী পাবো, তাহলে বা অতএব সি ইকুয়াল টু K2 কস থিটা মাইনাস আলফা, আর ডি ইকুয়াল টু K2 কস থিটা মাইনাস বিটা, তাই না? এটা আমরা ABCD পেয়ে গেলাম, এবার এটা মান বসাই। ওকে, এবার আমরা মেন জিনিস আসছি, অতএব AC প্লাস BD ডিভাইড বাই AD প্লাস BC ইকুয়াল টু এর মান কি পেয়েছি দেখে নাও, এর মান K1 সাইন থিটা মাইনাস আলফা, K1 সাইন থিটা মাইনাস আলফা, সি এর মান কি K2 কস থিটা মাইনাস আলফা। ওকে, এটা পেলাম, তারপরে প্লাসটা আমি এখানে দিলাম, বি এর মান দেখে নাও K1, বি এর মান দেখেন K1 থিটা মাইনাস বিটা, K1 সাইন থিটা মাইনাস বিটা, আর ডি এর মান K2 কস
থিটা মাইনাস বিটা, তাই না? এটা ডিভাইডেড বাই, ওকে, ডিভাইড বাই, এখানে সাইন দেখে নাও থিটা মাইনাস বিটা আছে, ওকে, বি এর মান বিটা আছে। নেক্সট একই জিনিস, এর মান কি পেয়েছিলাম, k1 সাইন থিটা মাইনাস আলফা, ডি এর মান k2 কস থিটা মাইনাস বিটা, প্লাস বি এর মান দেখে নাও k1 সাইন থিটা মাইনাস বিটা, আর সি এর মান k2 কস থিটা মাইনাস বিটা, ওকে, এটা পেলাম। তাহলে এখান থেকে একটা জিনিস যেখানে ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে কি উপর নিচে প্রত্যেকটায় k1 k2 আছে, তাহলে k1 k2 কমন যাবে, দেখে নাও। আমরা এখানে দেখে নাও k1 k2 আছে, k1 k2 k1 k2, এখানে k1 k2 k1 k2, তাহলে উপর নিচে k1 k2 আমরা কমন নিতে পারি। আর যদি কমন নিয়ে নিই কী হবে দেখে নাও, আমি একটা কাজ করছি, এটাকে এই দিকে লিখছি, তার স্পেসটা বড় পাবো আমরা, বা এসি প্লাস বিডি বাই এডি প্লাস বিসি ইকুয়াল টু k1 k2 নিচেও k1 k2, ওকে। এবার দেখেন আমরা এটাকে কীভাবে লাগাচ্ছি, সাইন থিটা মাইনাসে থিটা মাইনাস আলফা কস থিটা মাইনাস আলফা প্লাস সাইন থিটা মাইনাস বিটা কস থিটা মাইনাস বিটা, থিটা মাইনাস বিটা, এটা হলো। নিচেও একই জিনিস, কি আছে দেখে নাও, সাইন থিটা মাইনাস আলফা থিটা মাইনাস আলফা কস থিটা মাইনাস বিটা প্লাস সাইন থিটা মাইনাস বিটা, ওকে, বিসি, ওকে, সিটা দেখে না, এটা আলফা ছিল, কস থিটা মাইনাস আলফা, তাই না, কস থিটা মাইনাস আলফা, কারণ সিটা হচ্ছে কি আলফা আছে, আর বিটা হচ্ছে কি এখানে বিটা আছে, ওকে, বিটা বিটা ছিল, এটা সাইন থিটা মাইনাস বিটা, সাইন থিটা মাইনাস বিটা, আর কস থিটা মাইনাস আলফা, ওকে, এটা। এবার দেখুন এটাকে আমরা কীভাবে ফর্মুলায় সাজাবো, সাইন এ কস এ, ওকে, সাইন এ কস বি, এটা দেখে না এতে আসছে সাইন থিটা মাইনাস আলফা কস থিটা মাইনাস আলফা, সাইন থিটা মাইনাস বিটা কস থিটা মাইনাস বিটা, এখানে দেখে নাও সাইন থিটা মাইনাস আলফা কস থিটা মাইনাস বিটা, সাইন থিটা মাইনাস বিটা কস থিটা মাইনাস আলফা, তাই না? এটা তাহলে এটা কীভাবে আসবে দেখে নাও, তাহলে আমি একটা কাজ k1 k2 তো কেটে যাচ্ছে, ইকুয়াল টু উপর যে 2 দিয়ে দিই, মানে প্রত্যেকটাতে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এক্সট্রা 2 কে হতে দিলাম আমি 1/2 করে দিলাম, নিচে একটা 2 গুণ করে দিলাম 2, সমস্যা নেই, ওকে। তাহলে উপরটায় কী ফর্মুলা আসছে, 1/2 নিচে রাখলাম ইন্টু উপরে কী ফর্মুলা আসছে দেখে নাও, টু সাইন এ কস এ, তা সাইন 2a, তার মানে বলতে পারি কি সাইন 2 থিটা মাইনাস আলফা, এটা প্লাস এইটাও কী হবে সাইন 2 থিটা মাইনাস বিটা, তাই না? এটা ডিভাইড বাই নিচে কি আসবে দেখে নাও, সাইন এ কস বি কস এ সাইন বি, কস এ সাইন বি, তা সাইন এ প্লাস বি, তার মানে এটা বলতে পারি কি সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইন এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে কি থিটা মাইনাস আলফা প্লাস থিটা মাইনাস বিটা, এইটা। তাহলে এইটা আসছে, তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখে নাও, আর উপরে কী আছে দেখো, আমি 2 উপরে নিচে উপরে গুণ করলাম, নিচেও 2 দিলাম একটা, এই 2 দিলাম, আর এখানে 2, এখানে 2 গুণ করলাম, তাহলে উপরে এটা আসলো। এবার দেখুন উপরে কী আসছে দেখেন, তাহলে 1/2 ইন্টু উপরটা কী আছে দেখেন, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলা কি সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলা কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, ওকে, এটা ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ সি প্লাস ডি যদি করি, সি প্লাস ডি মানে এটা যোগ, তাহলে 2 থিটা মাইনাস আলফা প্লাস 2 থিটা মাইনাস বিটা ডিভাইড বাই 2, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে থিটা মাইনাস আলফা প্লাস থিটা মাইনাস বিটা
তার মানে কি আসছে 2 থিটা মাইনাস আলফা মাইনাস বিটা, এইটা। তাহলে এটা আসবে একটা, দেখে নাও। তাহলে আমরা পাচ্ছি 2 সাইন 2 থিটা মাইনাস আলফা মাইনাস বিটা, এইটা ইন্টু, আর 2 সাইন কি বললাম 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, তাহলে কস সি মাইনাস ডি এইটা, তাই না, কস সি মাইনাস ডি, তার 2 থিটা মাইনাস আলফা মাইনাস ওকে 2 থিটা মাইনাস বিটা বাই 2। তাহলে উভয় পক্ষে যে 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে থাকে কত, দেখে নাও, থিটা মাইনাস আলফা মাইনাস থিটা মাইনাস প্লাস বিটা বাই 2, 2 2 কাটবে, থিটা থিটা কাটলো, তাহলে পাচ্ছি দেখে না কত কি, এখানে আমার পাচ্ছি কি, দেখে নাও, পাচ্ছি এখানটায় মাইনাস প্লাস বিটা মাইনাস আলফা। যেহেতু কসের ভিতরে, তাহলে আমরা এটাকে লিখতে পারি আলফা মাইনাস বিটাও লিখতে পারি, কারণ কস মাইনাসকে অ্যাবজর্ব করে নেয়, কোনো সমস্যা নেই। ডিভাইডেড বাই নিচে কী হচ্ছে দেখে নাও, সাইন 2 থিটা মাইনাস আলফা মাইনাস বিটা, ওকে, মাইনাস আলফা মাইনাস বিটা। এবার দেখে নাও, এই দুই কাটছে, এইটা সেম চলে আসছে, তাহলে ইকুয়াল টু আমরা কী পাচ্ছি এখান থেকে, কস আলফা মাইনাস বিটা। দেখে নাও, এটা আছে কি, কস আলফা মাইনাস বিটা, অপশন 1 ইজ রাইট অ্যান্সার। তা দেখে না, একটু ক্যালকুলেশন বড় কিন্তু অঙ্ক সহজ ছিল। সিম্পল এ সি বি ডির মান বসিয়ে দেওয়া, বসিয়ে দিয়ে তাকে সমাধান করলে আমার অ্যান্সার চলে আসবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার দেখে নাও 7, কী বলছে দেখে নাও, ইফ এ বি সি আর অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল দেন 2 সাইন এ বাই 2 মাইনাস কোসেক বি, ওকে, 2 সাইন এ বাই 2 ইন্টু কোসেক বিটা বাই 2 ইন্টু সাইন সি বাই 2 মাইনাস সাইন এ কট বি বাই 2 মাইনাস কস এ ইজ, এর মান কত হবে দেখে নাও। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও, এবং লজিক্যাল আছে, কীভাবে সমাধান করবে দেখে নাও। তাহলে এই অঙ্কটা একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে। কোশ্চেন নাম্বার 7 কী বলেছে দেখে নাও, অপশানগুলো আগে লিখে নিই, অপশানটা লিখে নিই, তারপরে আমরা অঙ্কটা স্টার্ট করব। অপশান 1, ইন্ডিপেন্ডেন্ট অফ এ বি সি, ইন্ডিপেন্ডেন্ট অফ এ বি সি। দ্বিতীয় নম্বর অপশানটা কী বলছে দেখে নাও, ফাংশন অফ এ বি, এ কমা বি। অপশান 3 কী বলছে দেখে নাও, অপশান 3 বলছে কি, ফাংশন অফ সি, অপশান 4 কী বলছে দেখে নাও, ওকে, নান অফ দিস, ওকে, নান অফ দিস। কী বলেছে কোশ্চেনটা ফিরে আসা যায়, কোশ্চেন আছে কি 2 সাইন এ বাই 2, 2 সাইন এ বাই 2 কোসেক বি বাই 2, কোসেক বি বাই 2 সাইন সি বাই 2, ওকে, সাইন সি বাই 2 ডিভাইড বাই মাইনাস সাইন এ কট, সাইন এ কট বি বাই 2 মাইনাস কস এ, ওকে, মাইনাস কস এর মানটা কত হবে। এটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ এ বি সি, অর্থাৎ এ বি সি অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে না, না ফাংশন অফ এ বি, না শুধু এ বি ফাংশনের উপরে, না সি এর উপরে, সেটা ক্যালকুলেশন করে আমরা বের করে দেব। খুবই সহজে এটাকে সমাধান করা যাবে। কীভাবে দেখে নাও, আমি এই লাইনটাকে একটু এ করে লিখছি, দেখে নাও, 2 সাইন এ বাই 2, ওকে, কোসেক বি বাই 2 কে আমি লিখছি 1 বাই সাইন বি বাই 2 ইন্টু সাইন সি বাই 2 মাইনাস সাইন এ আছে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2 ইন্টু এটাকে বলছে কি কস বি বাই 2 বাই সাইন বি বাই 2 মাইনাস কস এ। এবার দেখুন এখানে কী কী কমন যাবে, 2 আছে, 2 বাই পক্ষে 2, সাইন এ বাই 2 আছে, এ বাই 2 এখানেও আছে, এখানে কমন নিলাম, 1 বাই সাইন বি বাই 2, 1 বাই সাইন বি বাই 2 আছে, কমন নিলাম, 1 বাই সাইন বি বাই 2 কমন নিলাম। তাহলে আছে কি দেখে নাও, সাইন সি বাই 2 মাইনাস এখানে কি আছে দেখে নাও, কস এ আছে, কস এ বাই 2 ইন্টু কস বি বাই 2, ওকে, মাইনাস কস, তাই না, এটাই তো আছে, ওকে, এটা আছে। এবার দেখেন এখানে আমি আর একটা কাজ করবো, তাহলে এখানে লিখে বলে কি 2 সাইন
এ বাই টু ইন্টু 1 সাইন বি বাই টু মানে আমি বলতে পারি সে কোসেকে রেখে দিলাম কোসেক বি বাই টু সাইন সি বাই টু। এটা হচ্ছে এ বি সি একটা ট্রায়াঙ্গেল, তো এ বি সি একটা ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের তাহলে তিনটে কোণের যোগফল কত? আমি যদি এখানে লিখি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? পাই বা 180 ডিগ্রি, তাই না? তাহলে এ সি ইকুয়াল টু বলতে হয়, সি ইকুয়াল টু বলতে পারি কি পাই মাইনাস এ প্লাস বি। তাহলে সি বাই টু ইকুয়াল টু বলতে পারি পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু বলতেই পারি, তো তাই না? তাহলে আমি কেন করলাম এটা? কারণ সি বাই টু জায়গায় মানটা বসাবো। তাহলে এখানে কি পাচ্ছি দেখে নাও, এখানে পাচ্ছি সাইন পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু। ওকে, এটা অ্যাঙ্গেল দিলাম মাইনাস কস এ বাই টু কস বি বাই টু মাইনাস কস এ। ওকে, এটাকে কন্টিনিউ করছি এখানটায়। দেখো না ইকুয়াল টু কী পেলাম এখানে 2 সাইন এ বাই টু, বা আমি এখানে এক ছোটে লিখে দিচ্ছি, দেখো না 2 সাইন এ বাই টু বাই সাইন বি বাই টু। কারণ কোসেক বি বাই টু মানে হচ্ছে সাইন বি বাই টু নিচে আসবে। এটা মানে কি দেখে না সাইন পাই মাইনাস সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা। তার মানে এটাকে বলতে পারি আমরা কি কস এ বাই টু প্লাস বি বাই টু, ভেঙে দিলাম একদম, কস এ প্লাস বি বাই টু হতো, কারণ সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে এ বাই টু প্লাস বি বাই টু করে দিলাম এটা। আর এখানে আছে কি মাইনাস কস এ বাই টু কস বি বাই টু মাইনাস কস এ। এবার দেখে নাও তাহলে এটা কিসের ফর্মুলা আসছে, এটা যদি আমি প্লাসের ফর্মুলা ভাঙি 2 সাইন এ বাই টু সাইন বি বাই টু। ওকে, এটা কি কস এ বাই টু কস বি বাই টু মাইনাস সাইন এ বাই টু সাইন বি বাই টু, তারপর এটা আছে মাইনাস, এটা লিখছি দেখেন কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সেটা করলাম কস এ বাই টু কস বি বাই টু মাইনাস কস এ। তাহলে এখানে দেখে নাও তাহলে এই পুরোটা এটা কেটে যাচ্ছে, তাহলে আছে কি মাইনাস সাইন এ বাই টু সাইন বি বাই টু, তাই না? এখানে তাহলে পেলাম কি ইকুয়াল টু মাইনাস, শুধু মাইনাস, তাহলে মাইনাসটা এখানে চলে আসবে 2 সাইন এ বাই টু বাই সাইন বি বাই টু ইন্টু সাইন এ বাই টু সাইন বি বাই টু মাইনাস কস এ। এই কস একে কোনো ডিস্টার্ব করার প্রয়োজনে এখন রেখে দিতে হবে। তা সাইন বি বাই টু সাইন বি বাই টু কেটে যাবে, মাইনাস আছে 2 সাইন স্কোয়ার এ বাই 2 সাইন স্কোয়ার এ বাই টু মাইনাস কস এ। ব্যাস, অঙ্কটা প্রায় সমাধান হতে চললো। দেখে নাও 2 সাইন স্কোয়ার এ বাই টু, আমরা কি জানি কস 2a, কস 2 এর ফর্মুলা কি, বা কস 2 থিটা, কস 2 থিটা মানে হচ্ছে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাই না? আমরা বলতে পারি তাহলে বা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস 2 থিটা মাইনাস 1, কস 2 থিটা মাইনাস 1। ভালো করে দেখুন, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কি কস 2 থিটা মাইনাস 1। তাহলে এখানে যদি বসে দিই তাহলে এ থাকলে তাহলে দেখেন এ বাই টু, তাহলে এখানে আমরা বলতে পারি কি তাহলে বা মাইনাস 2 সাইন স্কোয়ার এ বাই টু ইকুয়াল টু কস এ মাইনাস 1। তাহলে এখানে বসে দিই কস এ মাইনাস 1 মাইনাস কস এ, তাহলে কস এ কাটবে মাইনাস 1, তাহলে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে কি -1। তার মানে কি এটা ইন্ডিপেন্ডেন্ট অফ, প্রথম অপশনটা আছে দেখেন ইন্ডিপেন্ডেন্ট অফ এ বি সি, অপশান 1 ইজ রাইট অ্যান্সার। ফার্স্ট অপশনটা যেটা ছিল যে ইন্ডিপেন্ডেন্ট অফ এ বি সি, এ বি সির উপর ডিপেন্ড করবে না, দেখেন এর অ্যান্সারে এ বি সি নেই, শুধু একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, তাহলে এটা এ বি সির উপর ডিপেন্ড করবে না, অর্থাৎ অপশান 1 ইজ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী বলছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 8, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। কী বলছে দেখে নাও, ইফ এ লেস দ্যান ইকুয়াল টু 3 cos x plus 5 sin x minus 5/6 লেস দ্যান ইকুয়াল টু বি ফর অল এক্স দেন এ কমা বি ইজ, তাহলে এ বি এর মান কত হবে?
খুবই সহজে নির্ণয় করা যায়। দেখে নাও, খুবই ভালো লাগবে দেখেন অঙ্কগুলো। এই প্রত্যেকটা অঙ্ক কি তোমাদের সেঙ্গেজ পাবলিকেশন অঙ্ক। এই অঙ্কগুলো যদি তোমার প্র্যাকটিস করো, বিশেষ করে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা জেই বা জেই মেন জেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন করছো বা এখন মানে চিন্তা ভাবনা রেখেছো, তা তোমরা এখন থাকতে এই বইগুলো প্র্যাকটিস করা শুরু করো, অঙ্কগুলো দেখার চেষ্টা আর বোঝার চেষ্টা করো। ওকে, কোশ্চেন নাম্বার 8। ওকে, কোশ্চেন নাম্বার 8টা কী বলছে দেখে নাও, এ লেস দ্যান ইকুয়াল টু কি আছে 3 cos x প্লাস 3 cos x প্লাস কি আছে 5 sin x minus pi by 6 sin x minus pi by 6 লেস দ্যান ইকুয়াল টু বি। তাহলে a, b এর ভ্যালু কত হবে? ফার্স্ট অপশান কী বলছে দেখেন, এখানে -√19 অপশান বি কী বলছে দেখে নাও, -17, 17 ডি নাই, অপশান 2 এটা হবে। অপশান 3 কী বলছে দেখে নাও, -21 √21, অপশান 4 কী বলছে দেখে নাও, অপশান 4 বলছে নান অফ দিস। খুব সহজ আমরা এটা নির্ণয় করতে হবে। দেখুন কীভাবে, তাই প্রথম ধরে নিচ্ছি, অতএব fx ইকুয়াল টু 3 cos x, বা আমি এটা না ধরে ডাইরেক্ট করতে পারি। দেখে নাও, আমরা ডাইরেক্ট এখানে সমাধান করব, বা এখানে স্টার্ট করে দেখে নাও, fx ইকুয়াল টু 3 cos x প্লাস 5 sin x minus pi by 6। ওকে, 3 cos x রাখলাম প্লাস 5 sin x minus pi by 6, অর্থাৎ sin a minus b এর ফর্মুলা যদি ফেলি এখানটায় কী হবে দেখে নাও, sin x cos pi by 6, ওকে, মাইনাস cos x sin pi by 6 কত আছে দেখে নাও, ইকুয়াল টু 3 cos x, তারপরে যদি গুণবে cos pi by 6 অর্থাৎ cos 30 ডিগ্রি মান √3/2, তাহলে প্লাস 5 ইন্টু √3/2 sin x, তাই না? এখানে 5 ইন্টু √3/2 sin x এটা আসছে, প্লাসে মাইনাসে মাইনাস sin pi by 6 sin 30 ডিগ্রি মান হচ্ছে কি হাফ, তাহলে 5/2 cos x। তাহলে এই দুটোকে মাইনাস করে কত আসছে দেখে নাও, যদি cos x কমন নিই তাহলে 3 minus 5/2, তাহলে কত হচ্ছে দেখে নাও, 2 3 দুগুণ 6 মাইনাস 5, তাহলে হচ্ছে 1/2। এটা আসবে কত, হাফ অফ cos x প্লাস এখানে কত আসছে দেখে নাও, 5√3/2 sin x। ওকে, তাহলে এটা কি fx। ওকে, তাহলে এর মান কত হবে দেখুন, তাহলে এর মান আমরা কীভাবে বের করবো, তাহলে বলতে পারি অতএব fx এর কত হবে, লেস দ্যান ইকুয়াল টু মাইনাস রুট অফ sin x আর cos x এর যে কোএফিসিয়েন্ট তার হোল স্কোয়ার, অর্থাৎ হাফ অফ স্কোয়ার প্লাস 5√3/2 তার স্কোয়ার, এইটা লেস দ্যান ইকুয়াল টু কী হবে, পজিটিভ দিয়ে প্লাস হাফ অফ তার স্কোয়ার প্লাস 5√3/2 তার স্কোয়ার, তাহলে কত আসবে দেখে নাও, বা মাইনাস রুট অফ হাফ অফ মানে হচ্ছে কি 1/4 প্লাস 5 স্কোয়ার 25 আর ইন্টু 3/4, এটা লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু, এখানে একই জিনিস আসবে, শুধু প্লাস দিয়ে 1/4 প্লাস 25 ইন্টু 3/4। ওকে, তাহলে 1/4 আমি যদি এখানে লসও করে দিই তাহলে মাইনাস রুট অফ নিচে 4 আসবে, তাহলে 1 প্লাস 3 পজিশাম 75 75 দিয়ে 3 পজিশাম কত হচ্ছে 75, ওকে 75 লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু রুট অফ 1 প্লাস 75/4, তার মানে কত হচ্ছে দেখে নাও, মাইনাস রুট অফ 75 রাখে 76/4 লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স লেস দ্যান ইকুয়াল রুট অফ 76/4। 4 দিয়ে কাটা যাবে, হ্যাঁ 4 × 4, ওকে 4 × 9 = 36, তাহলে 19, তাহলে পাচ্ছি কত, তাহলে বা
মাইনাস রুট 19 লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু রুট অফ 19। তাহলে আমরা যে এখানে পেয়েছিলাম এ আর বি, তাহলে মান কি আসবে? তাহলে এ কমা বি ইকুয়াল টু মাইনাস রুট অফ 19 কমা রুট অফ 19। এইটা এর মান মাইনাস রুট 19 আর বি এর মান পজিটিভ রুট 19, অর্থাৎ অপশানটা এখানে কী আছে? এখানে অপশান 1 ফার্স্ট অপশান ইজ রাইট অ্যান্সার। তাহলে প্রথমে এটা সমাধান করবে, তারপরে এখানটায় এইভাবে এটা হবে। ওকে, তাহলে এফ এক্সের মান কী হবে দেখো, এ বির মান, এটা যে সাইন এক্স বা কস এক্সের যে কোফিসিয়েন্ট আছে রুট অফ তার স্কোয়ার হবে। ওকে, সহগের বর্গের সমষ্টি। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 9 কী বলছে দেখে নাও। ইফ এক্স বাই কস থিটা ইকুয়াল টু ওয়াই বাই কস থিটা মাইনাস 2π/3 ইকুয়াল টু জেড বাই কস থিটা প্লাস 2π/3, দেন এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত হবে দেখে নাও। খুবই সহজ কোশ্চেনটা, দেখে নাও কীভাবে সমাধান করো। নর্মাল অঙ্ক আছে এটা। কোশ্চেন নম্বর 9, এক্স বাই কস থিটা। আগে অপশানগুলো লিখে নিই, তাহলে আরও সুবিধা হয়ে যাবে। ফার্স্ট অপশান কী বলছে দেখে নাও। অপশান 1টা কী বলছে? 1 0 -1 1 0 -1 none of this। ওকে, তাহলে কী বলছে দেখে নাও, এক্স বাই কস থিটা প্লাস ইকুয়াল টু ওয়াই বাই কস থিটা মাইনাস 2π/3 ইকুয়াল টু জেড বাই কস থিটা প্লাস 2π/3। ওকে, এটা দিয়েছে। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত সেটা বের করতে হবে। আমি একটা কাজ করি, এটা ইকুয়াল টু কে ধরে নাও, এটা ইকুয়াল টু কে ধরে নাও। এখান থেকে কী পাচ্ছি তাহলে? অতএব এক্স ইকুয়াল টু কে কস থিটা, ওয়াই ইকুয়াল টু কে কস থিটা মাইনাস 2π/3 আর জেড ইকুয়াল টু কে কস থিটা প্লাস 2π/3। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কী হবে দেখে নাও। তিনটে যোগ করে তিনটে থেকে কে কমন চলে যাবে, কে কমন নিয়ে নিলাম, কস থিটা প্লাস কস থিটা মাইনাস 2π/3 এটা। তারপর দেখে নাও প্লাস কস থিটা প্লাস 2π/3। ওকে, এটা ইকুয়াল টু কে ইন্টু কস থিটা প্লাস এই দুটো যদি ফর্মুলা বসায় কী মানে কস সি প্লাস কস ডি। ফর্মুলা কি? 2 cos c প্লাস কস, তো কস এ 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। তাহলে এখানে বলতে কি 2 cos c প্লাস d/2। তাহলে এটা আমরা রাফে একটু করবো, এর মান কত আসবে দেখে নাও। এর মানটা কত আছে? 2 cos c প্লাস d অর্থাৎ থিটা মাইনাস 2π/3 প্লাস থিটা প্লাস 2π/3/2। তাহলে এটা কাটবে ইকুয়াল টু 2 θ/2, এটা কাটবে শুধু থিটা। তার মানে 2 cos থিটা একটা আসবে, আর একটা যদি মাইনাস করা যায় কী হবে দেখো, থিটা মাইনাস 2π/3 মাইনাস থিটা মাইনাস 2π/3/2। তাহলে দেখে নাও থিটা থিটা কাটবে, তাই না? এখানে আসবে তো থিটা থিটা কাটলে মাইনাস 2π 4π/3/2, তার 2 2 কাটলে 2, তাহলে মাইনাস 2π/3। ওকে, তাহলে এটা আসছে কত দেখো, মাইনাস 2π/3। আমরা হচ্ছে কি কস, আমরা বলতে পারি কি কস 2π/3, কারণ কস কী করে মাইনাসকে অ্যাবজর্ব করে না। এর কস 2π/3 মানে কি দেখো না, কস বলতে পারি কি পাই মাইনাস π/3, তাই না? কস পাই মাইনাস π/3, 2π/3 মানে দেখে নাও পাই মাইনাস π/3, 3π মাইনাস পাই 2π। তাহলে এটা কস 2π/3 মান, তার মানে এটা কি কস পাই মাইনাস π/3 মানে, তাহলে এটা হচ্ছে কি দেখে নাও মাইনাস হবে, কারণ এটা কার ঘরে আছে দেখে নাও, সাইনের ঘরে আছে, মাইনাস কস π/3, কস π/3 কস 60 ডিগ্রি, তার মানে মাইনাস হাফ। ওকে, এটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখানে যদি বসিয়ে দিই কত হচ্ছে এখানে কে ইন্টু কস থিটা, এটার মান হচ্ছে কি মাইনাস হাফ। তার মানে এখানটা বলতে পারি 2 cos 2π/3 মানে শুধু এ ইকুয়াল টু 2 দিয়ে দিলে শুধু -1 হয়ে যাবে। মানে এখানে পাচ্ছি কি
কস থিটা, 2 cos 2 পাবে 3, এটা কাটলো, তাহলে কে ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? 0। তাহলে অপশান কোনটা হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে অপশান 2, অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখে নাও। Let x equal to sin 1 degree. Okay. Then the value of the expression 1 by cos 0 cos 1 degree plus 1 by cos 1 degree cos 2 degree plus 1 by cos 2 degree cos 3 degree এইভাবে ডট ডট করে 1 by cos 44 degree 45 degree এর মান কত হবে দেখুন। খুবই সহজে বের করে যাবে। অপশনগুলো আগে কি আছে লিখে নিই আমরা। দেখে নাও আমরা কীভাবে সমাধান করবো এটা। কোশ্চেন নাম্বার 10 অপশান 1, অপশান 1টা কী বলছে দেখে নাও, এক্স 1 বাই এক্স, এক্স 1 বাই এক্স, ওকে, এক্স 1 বাই এক্স রুট 2 বাই এক্স। অপশান 4 কী বলছে দেখে নাও, এক্স বাই রুট 2। ওকে, এটা তাহলে কোনটা সঠিক হবে দেখুন। কী বলছে, এক্স ইকুয়াল টু কত বলেছে, এক্স ইকুয়াল টু সাইন 1 ডিগ্রি। তাহলে কার মান বের করতে হবে দেখে নাও, বের করতে হবে কি যে 1 বাই cos 0 ডিগ্রি cos 1 ডিগ্রি প্লাস 1 বাই cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি প্লাস 1 বাই cos 2 ডিগ্রি cos 3 ডিগ্রি। ওকে, এইভাবে স্টেপ বাই স্টেপ বেড়ে যাবে, প্লাস ডট ডট কত যাবে 1 বাই cos 44 ডিগ্রি cos 45 ডিগ্রি। ওকে, এতটুকু। তাহলে আমি একটা কাজ করছি, 1 বাই সাইন 1 ডিগ্রি করছি, এটা করছি 1 বাই সাইন 1 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই উপরেও সাইন 1 ডিগ্রি গুণ করতে হবে, ডিভাইড বাই একইভাবে cos 0 ডিগ্রি cos 1 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি ডিভাইড বাই cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি ডিভাইড বাই cos 2 ডিগ্রি cos 3 ডিগ্রি প্লাস ডট ডট করে যাবে এটা সাইন 1 ডিগ্রি ডিভাইড বাই cos 44 ডিগ্রি cos 45 ডিগ্রি। ওকে, এটা সাইন 1 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি দেখে নাও, 1 বাই সাইন 1 ডিগ্রি, সেটা এভাবে লিখতে পারি যে সাইন 1 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি ডিভাইড বাই এটা সাইন cos 0 ডিগ্রি cos 1 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি এখানে লিখতে পারি কি সাইন 2 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি ডিভাইড বাই cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি। ওকে, এটা তারপরে এখানে কী আছে প্লাস সাইন 1 ডিগ্রিকে লিখতে পারি 3 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি ডিভাইডেড বাই cos 2 ডিগ্রি cos 3 ডিগ্রি। ওকে, এটা প্লাস ডট ডট করে যাবে এখানে প্লাস, তাহলে এখানটা আমরা লিখতে পারি লাস্ট যেটা থাকবে সেটাকেও আমরা লিখতে পারি কীভাবে দেখে নাও, সেটা হচ্ছে কি সাইন 45 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, এটা 44। ওকে, তাহলে cos 44 ডিগ্রি cos 45 ডিগ্রি। ওকে, এটা এবার আমরা দেখবো এই প্রত্যেকটার মান কত হবে। ওকে, সেটা দেখবো কীভাবে চেক করে দেখে নাও, একটা জেনারেল যে কোনো মান নিচে দেখে নাও, সেটা কী মান দেখে নাও। আমরা ধরে নিলাম কি এটা সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ, ওকে, কস এটা কস আছে দেখো, কস এ কস বি, ওকে, নিচে পুরো কস আছে ইকুয়াল টু, তাহলে সাইন এ মাইনাস বি হচ্ছে কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইড বাই cos a cos b ইকুয়াল টু, তাহলে প্রত্যেকটা যদি আলাদা করি তাহলে এই জায়গায় cos b কাটবে, সাইন এ বাই cos a, এটা ট্যান এ মাইনাস সাইন বি, দেখেন cos a কাটবে সাইন বি বাই cos b হচ্ছে মাইনাস ট্যান বি। বুঝতে পারলে কি দেখে নাও, এইটার সঙ্গে দেখে নাও এইটা হচ্ছে কি এর সঙ্গে এইটা হবে আর এইটার সঙ্গে এইটা হবে, কারণ দেখে নাও যখন আমরা এই দুটোকে আলাদা করব, এইটার সঙ্গে এটা আলাদা করব cos b কেটে যাবে, তো এটা থাকবে
আর যখন এর সঙ্গে আলাদা করবো cos a কাটবে sin b বাই cos b, আর tan a মাইনাস tan b এটা পাচ্ছি। তার মানে এই দুটোর মাইনাস এই দুটোর মাইনাস হবে, মানে এখানে তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু 1/sin 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে আমি কী করে দিলাম কি এক্স করে দিলাম, কারণ sin 1 ডিগ্রি মান কত এক্স, তাহলে 1/x ইকুয়াল টু বলতে পারি এখানে ইন্টু বলতে পারি কি, তাহলে এটার মাইনাস করলে কী হবে সাইন tan 1 ডিগ্রি মাইনাস tan 0 ডিগ্রি। ওকে, এটা প্লাস নেক্সট হচ্ছে কি tan বা আমরা ব্র্যাকেট না দিয়েও ডাইরেক্ট বসাতে পারি, কোনো সমস্যা নেই, দেখবে একটা করে কেটে যাবে। tan 1 ডিগ্রি মাইনাস tan 0 ডিগ্রি প্লাস tan 2 ডিগ্রি মাইনাস tan 1 ডিগ্রি, পরেরটা হবে কি প্লাস tan 3 ডিগ্রি মাইনাস tan 2 ডিগ্রি। ওকে, প্লাস ডট করে যাবে এভাবে, প্লাস tan 45 ডিগ্রি মাইনাস tan 44 ডিগ্রি। ওকে, এটা তারপরে দেখে নাও নিশ্চয়ই এর আগে একটা পার্ট থাকবে যেটা 44 কেটে যাবে, অর্থাৎ আমি যদি এখানে একটা পার্ট লিখি প্লাস দিয়ে, সেটা কী হয় দেখে নাও tan 44 ডিগ্রি মাইনাস tan 43 ডিগ্রি, তাই না? এটা তাহলে দেখে নাও, তুমি যদি ভালো করে লক্ষ্য করো এখানটায় দেখবে একে অপরেরটা কেটে যাবে, tan 1 ডিগ্রি tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি tan 2 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এরপর tan 3 ডিগ্রি এইটা তারপরটা কাটবে, এবার কাটতে কাটতে tan 45 ডিগ্রি tan 44 ডিগ্রি tan 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি আছে কিন্তু এর পরে আর কোনো কিছু নেই, তাহলে আলটিমেট আমরা পাবো কি, তাহলে পাচ্ছি 1/x ইন্টু tan 45 ডিগ্রি। এবার tan 45 ডিগ্রির মান কত 1, তাহলে এটা মান কত আসছে 1/x, তাহলে অপশান 2 ইজ রাইট অ্যান্সার। তা দেখে কত সিম্পল ছিল, খুবই লজিক্যাল ছিল আর খুব ছোটো ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো দেখে নাও আজকে আমি এই নতুন চ্যাপ্টারটার 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক সমাধান করালাম, কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।